আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুহিস ডেইলি কুকিং। একটা বাটিতে আমি কতটি সোয়াবিন নিয়েছি, সোয়াবিনগুলি গরম পানি দিয়ে ভিজেই রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুইতে হইবে, কসলাইয়া যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বাইরেইবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে, তাই সুন্দর করে ধুইতে হইবে। এখন একটা বাটিতে একটা ডিম নিমু গোলাইয়া, ভালো করে গোলাই নিমু ডিমটারে। তারপর সোয়াবিনগুলোর মধ্যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে। এরপর ডিমটা সাইডে দিয়ে আবার মাখিয়ে ভালো করে। এরপর কড়াইতে তেল দিয়ে ভালো করে একটু ভাজলাম। এই যে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে লইছি। এখন একে একে সব মশলা দিয়ে দিব। সয়াবিন কম বেশি সবাই খায়, আমার একেবারে পছন্দ, খুবই পছন্দ হয়। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিব, একটু কাঁচামরিচ দিছি। এবার নাইড়ে সেড়ে কষাই নিম ভালো করে। এর মধ্যে কটা আলু দিয়ে দিব, আর আমি একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিতে আসি, হেলে ঘিরানটা ভালো হইবে। আলু দিয়ে একটু কষাই নিব, তারপর ওই সোয়াবিনগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে রেখে থুমু। কম বেশি সবাই এটা পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আপনারা চেষ্টা করবেন প্যাকেটের সোয়াবিন কিনতে। খোলা সোয়াবিন কিনলে হয়েছে গুঁড়া গুঁড়া হয়ে যায়, মানে বালু বালু থাকে ওর মধ্যে। এর মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিছি, গ্রানটা ভালো হইবে। তো দেন কত সুন্দর হয়েছে দেখতে কালারটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।